ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী সারা দেশের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। শনিবার ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করা হয়। ঢাকায় কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহা সমারোহে প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিন বাহিনী প্রধানের একসঙ্গে উপস্থিতি ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী পালিত হয়। বোয়ালমারী কেন্দ্রীয় রক্ষা চণ্ডী মন্দির থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি বাবু শ্যামল কুমার সাহা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাবলু শিকদার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক ও ফরিদপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনু। এছাড়া সম্মিলিত হিন্দু সমাজের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের ফরিদপুর জেলা কমিটি অংশ নেয়। জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। কাপ্তাইয়ে বিকাল 4:30টায় কেপিএম কয়লার ডিপো হরিমন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শত শত নারী পুরুষ অংশ নেন। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নেলি রুদ্র। খাগড়াছড়ির মহালছড়িতে শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস ইমতিয়াজ। সভাপতিত্ব করেন প্রকৌশলী শ্যামল ত্রিপুরা। সারা দেশে দিনব্যাপী গীতাপাঠ, পতাকা উত্তোলন, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, কীর্তন ও ভক্তিমূলক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জন্মাষ্টমী উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপন হয়। বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি মানব কল্যাণ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার শিক্ষা দেয়। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।